চালের বাজার অত্যাধিক বেশি। চাল যে চাল আগে আমরা নিচ্ছি ৪৮ টাকা, যে চাল এখন কিনতে হচ্ছে মুকাম থেকে, ওর দাম চাচ্ছে ৫২ টাকা। তা ১৩০০ টাকা বস্তা যদি কেনে ওখানে, তাহলে এখানে খরচ আছে, সেই চাল আমাদেরকে ৫৪ টাকা বিক্রি করতে হবে। আর ৫৪ টাকা চাল যখনই দাম চাচ্ছি আমরা, তখনই খরিদ্দার তো মাথায় হাত দিয়ে উঠছে, এটা কি একদিন এত বলে, আমাদের তো করার কিছু নাই। মিলাররা যেটা করতেছে সেটাই। এই যে বস্তা, এটা সব মূল সন্না চাল, পাইজাম চাল বলতে কোনো এরা বস্তার গায়ে মিশাই মানে পাইজাম লিখে চাল পাঠাচ্ছে। এই যে জোহরা পাইজাম বলতে চাল নাই, সন্না চাল। সাদিয়া পাইজাম বলতে কোনো চাল নাই, ওটাও সন্না চাল, কিন্তু যে বস্তার গায়ে পাইজাম সন্না। ২৮ চাল তো নাই বাজারে। ২৮ বস্তাকে ২৯ ধান, হাইব্রিড ধান ২৮ বস্তা ঢুকাতে ২৮ চাল খাবে। ২৮ এখন লাগাচ্ছে, সে ২৮ উঠবে, ঈদের টাইমে উঠবে। মিনিকেট তো নাই, মিনিকেট নাই, জিরা চাল আছে, জিরা দাম, জিরা চাল ঠিকই আছে, জিরা চাল এক সিজনের চাল, নতুন পুরাতন চাল এরা সব জিরা দাম। কিন্তু এই যে পাইজাম সন্না, যে সন্না চালটাকে পাইজাম বানাইছে এরা, গুড়ি চাল তো নাই বাজারে। আগে মোটা চাল আমরা বিক্রি করি ৪৬-৪৮ টাকা, এখন সেই মোটা চাল কিনতে হচ্ছে ৫০ টাকা। তাহলে মোটা চাল আমাদের ৫২ টাকা বিক্রি করতে হবে, কেউ তো ২ টাকা লাভ রাখতে হবে আমাদেরকে। তাই ৫২ টাকা যদি বিক্রি করতে যায়, খরিদ্দাররা আসে বলে হ্যাঁ চালের দাম এত কেন। তা দোষ তো আমাদের না, দোষ হচ্ছে মিল আলাদা যারা ধান স্টক করে রাখছে, ১১-১১.৫ ধান যারা কিনছে, এই ধানগুলো কোথায় গেল আমাদের দেশের? ধান কি নাই? ধান তো প্রচুর আছে, মিলাররা অটো মিলার স্টক করে রেখে দিছে। হাস্কিল মিল বন্ধ, হাস্কিল মিল নাই, ওই সুযোগটা পাইছে এরা, ওই সুযোগে এরা কাজে লাগাইছে। সরকার একটা পদক্ষেপ নেওয়া উচিত, সরকার তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকার খালি মুখেই বলতেছে যে চালের বাজার নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ কার করবে? বড় বড় মিলাররা তো নিয়ন্ত্রণ করতেছে, বাজার সিন্ডিকেট করে রেখেছে। এরা যদি না আটকাতে পারে, তাহলে চালের বাজার আরও উঠবে। ধান না উঠতে এরকম, এখনো ধান উঠতে ২ মাস বাকি আছে, মাস যে ২ মাসের মধ্যে তো আরো বাজার উঠে। গরিব মানুষ সেটা লেবার সারাদিনে 5 কেজি চাল, 2 কেজি চাল কিনতে পারতেছে না। মনে করেন হচ্ছে লোকাল চাল হচ্ছে আমাদের দেশি হাস্কিল মিল চাল ৪৭ টাকা ৪৮ টাকা মিল রেট, আর অটো সন্না 5 হচ্ছে ৪৯ থেকে ৫০ টাকা মিল রেট। আদার জাতের চাল যেটা পাওয়া যায় সেটা হলো মনে করেন ৪৮ টাকা ৫০ টাকা। আর জিরা হলো ৬২ থেকে ৬৪ টাকা জিরা, আর কাটারি হলো ৬০ থেকে ৬২। এই ধরনের বাজার চলতেছে, বেচা বিক্রি খুব কম। চালের বাজারটা একটু বেশি মনে হলো, মানে কয়েকদিন আগে আমি কাটলা থেকে কিনলাম, হয়তো ৪০-৪৫ এরকম ৪৪ টাকার দাম ছিল। আজকে হয়তো দেখা যাচ্ছে ৫০ টাকা বাজার। দাম যত কম হয় ততই ভালো। বর্তমানে তো দেখা যাচ্ছে প্রতিটা বাজারই ঊর্ধ্বগতি। চালের বাজার অথবা অন্য অন্য বাজার যদি কম হয়, তাহলে তো আমাদের জন্য সুবিধাই। সরকারের কাছে তো দেখা যাচ্ছে বাজার নিয়ন্ত্রণে থাক, এটাই তো চাই আমরা। দাম সমস্যা হলে পরে ১৪ দিকে সমস্যা, তো কামাই নাই, আয় চাই ব্যয় বেশি, তখন সরকার বাজার নিয়ন্ত্রণ থুক, এটাই হচ্ছে সরকারের কাছে চাওয়া। আমরা গরিব মানুষ, আমরা চাই যে চালের দামটা একটু কমই থাক। হয়তো মাঝে মধ্যে একটু বাড়তি হয়, আবার কমে, তখন একটু বেশি হয়, তখন আমাদের মতো লোকের সমস্যা হয়। হ্যাঁ, এবারে ৪০, ৪২, ৪৫ এর মধ্যে থাকলে আমাদের জন্য সুবিধা।